রিসেন্টলি যে ঘূর্ণিঝড়টা হয়েছিল এটার নামটা কি ছিল জানা আছে? রিসেন্টলি যে ঘূর্ণিঝড়টা হয়েছে এটার নাম কি ছিল? রিসেন্টলি যে ঘূর্ণিঝড়টা হয়েছে এটার নামটা কি জানেন? রিসেন্টলি যে ঘূর্ণিঝড়টা হয়েছিল এটার নাম কি ছিল? এই যে রিসেন্টলি যে ঘূর্ণিঝড়টা হয়েছে কিছুদিন আগে এটার নামটা কি ছিল জানেন? কি না? হেই মাই ডিয়ার্স, ইটস আই মিস্টার ব্যাঙ্গাই। আজকে আমরা দেখবো যে কজন মানুষ রিসেন্টলি যে ঘূর্ণিঝড়টা হয়েছে এই ঘূর্ণিঝড়টার নামটা বলতে পারে। সো এই প্রশ্ন জিজ্ঞেস করার জন্য আমরা চলে আসছি মাদারীপুর লেক পারে। চলো যাওয়া যাক, যাদেরকে প্রশ্ন করবো তাদের কাছে। আমার নামটা কি? আরিফুল ইসলাম ফারহান। তো বলো তো রিসেন্টলি যে ঘূর্ণিঝড়টা হয়েছে এটার নাম কি ছিল? জানি না ভাই। রিসেন্টলি যে ঘূর্ণিঝড়টা হয়েছিল এটার নামটা কি ছিল জানা আছে? মনে নেই ঠিক মতো, বাট জানতাম হয়তো। আমার মনে হয় অনেক কারণ আছে। মানে আগে জানতেন এখন মনে নাই? হ্যাঁ। আর বাইগান। আচ্ছা সমস্যা নাই। এই রিসেন্টলি যে ঘূর্ণিঝড়টা হয়েছে এটার নামটা কি জানেন? রিসেন্টলি যে ঘূর্ণিঝড়টা হয়েছিল এটার নাম কি ছিল? ঘূর্ণিঝড়ের নাম হয় ভাই। হ্যাঁ ভাই নাম আছে, যেমন গত বছর হয়েছিল একটা কি জানো ইয়াস না কি জানো, এবার একটা নাম আছে রিমাল। রিমাল, অনেকে বলে রুমাল। এবার ঘূর্ণিঝড়ে তো কারেন্ট ছিল না, আপনার ফ্রিজে মনে করেন 12 কেজি ইলিশ মাছ ছিল, তো একদিন কারেন্ট না থাকায় 12 কেজি ইলিশ মাছ সবই পচে গেছে। এখন যদি 5 দিন কারেন্ট না থাকতো তাহলে কত কেজি ইলিশ মাছ পচতো? আবার একটু কোশ্চেনটা করেন। ও শিট। মানে একদিন কারেন্ট না থাকায় 12 কেজি ইলিশ মাছ পচে গেছে। 5 দিন যদি কারেন্ট না থাকতো তাহলে কত কেজি ইলিশ মাছ পচতো? 5 দিন যদি না থাকতো কারেন্ট তাহলে কত কেজি ইলিশ মাছ নষ্ট হইতো? যদি সমীকরণ করি যোগ বিয়োগ করে 60 হইবে, 60 কেজি। ওইটাই 60 কেজি শিওর? শিওর। শিওর। 5 দিন কারেন্ট না থাকে তাহলে কত কেজি ইলিশ মাছ পচতো? 12 কেজি। 12 কেজি শিওর? জি। রাইট। 12 কেজি। শিওর? হ্যাঁ 12 কেজি। আচ্ছা রাইট। আপনার বুদ্ধি ভালো। 12 মাসের মানে ইংরেজি 12 মাসের কোন কোন মাসে 28 তারিখ আছে? ফেব্রুয়ারি। ফেব্রুয়ারি মাসে শিওর? আচ্ছা। ইংরেজি 12 মাসের কোন কোন মাসে 28 তারিখ থাকে? ফেব্রুয়ারি মাসে। শিওর? জি। ইংরেজি 12 মাসের কোন কোন মাসে 28 তারিখ আছে? এটা বলতে পারবো না। এটা বলতে পারবেন না? কেন? জানি না। 3 অক্ষরে নাম তার, পানিতে বাস করে, মধ্যের অক্ষর বাদ দিলে উড়ে যেতে পারে, একটা পাখির নাম। রুই। কি? রুই। 40-এর মধ্যে কত দেবো? এই 10 না 11। নেক্সট। 3 অক্ষরে নাম তার, সে পানিতে বাস করে, মাঝখানের অক্ষরটা যদি বাদ দেই তাহলে সে উড়ে যেতে পারে, একটা পাখির নাম। বলতে পারবেন? তুমি ফেল। এমন একটা জিনিস, জিনিসটা মানে থাকাও যায় ওই জিনিসটা, আবার ওই জিনিসটা মাপাও যায়। কি হতে পারে? মাপাও যায় আবার থাকাও যায়। বলতে পারবো না। আচ্ছা এই প্রশ্নের অ্যান্সারটা আমি বলে দিই, যেমন গ্রাম, গ্রাম মানে মাপলে তো গ্রাম হয়, আবার গ্রামে মানুষ বসবাস করে। আচ্ছা ধন্যবাদ আপু। আপুর নামটা জানা হইলো না? তিথি। তিথি, বাসা কোথায়?